কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিতর্কিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? সাবেক এই মেয়র দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তবে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অবস্থান নিয়ে জনমনে চরম কৌতূহল সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ ফজলে নূর তাপস কোথায় আছেন। সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব তার একটি প্রতিবেদনে ডিবি পুলিশের হারুনের একটি কল রেকর্ড প্রচার করেছেন, যেখানে ডিবি হারুন দাবি করেন শেখ ফজলে নূর তাপস বর্তমানে সিঙ্গাপুরে আছেন। এই পরিস্থিতির মধ্যে তাপসের বিরুদ্ধে কিছু বিতর্কিত অভিযোগও রয়েছে। হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, অর্থ আত্মসাতের অভিযোগ সহ নানা ঘটনায় বিতর্কিত সাবেক এই মেয়র। দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা মামলারও আসামি তাপস। তবে সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন পিলখানা হত্যাযজ্ঞে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। তিনি দাবি করেছেন ১৫ বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ অনেকে সরাসরি যুক্ত ছিলেন। এর আগে ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ কোটি টাকা দামের মেয়র বলে সম্বোধন করা হতো তাকে। এছাড়া তাপসের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে নানা সমালোচনা এবং বেওয়ারিশ কুকুর অপসারণ পরিকল্পনা নিয়ে বিপুল বিতর্কও ছিল। এর আগে ২০২১ সালে সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন তাপসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার ব্যক্তিগত ব্যাংক মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এছাড়া ২০২৩ সালে তাপস একজন প্রধান বিচারপতিকে নামানোর বিষয়ে মন্তব্য করেছিলেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল সে সময়। এসব বিতর্কের মধ্যেই তাপসের অবস্থান এবং তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।